ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। আজ থেকে আবার শুরু হতে চলেছে পাহাড়ের পর্যটনের ব্যবসা। ধসের কারণে বেশ কদিন ধরে বন্ধ ছিল পর্যটকদের চলাচল। সিকিম সহ ওটা পাহাড় জুড়ে ধসের প্রভাবে প্রচুর ক্ষতি হয়েছে পাহাড়ের পর্যটনের ব্যবসা। গত দুদিন ধরে পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে অনেকটাই। সেনাবাহিনী জওয়ান এবং স্থানীয় মানুষের সৌজন্যে মাছের পাথর সরানো গেছে। এর ফলে পর্যটন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যেসব পর্যটকেরা দার্জিলিংয়ে বেড়াতে এসে শিলিগুড়িতে আটকে আছেন তাদের পাহাড়ে আসতে দেওয়া হবে। কারণ দার্জিলিংয়ের আবহাওয়া বর্তমানে অনেকটাই মনোরম পর্যটনের পক্ষে। তাপমাত্রা এখন অনেকটাই স্বাভাবিক। দার্জিলিংয়ে সিকিমের রাস্তা এখনও ঠিক হয়নি, এর ফলে সিকিমে যেতে চাইছেন না পর্যটকেরা, কারণ ফিরে আসার সময় অনেক পর্যটকদেরই প্রচুর কষ্ট করতে হয়, কারণ তাদের সাথে একদিকে যেমন বয়স্ক লোকেরা থাকেন তেমনি অন্যদিকে বাচ্চারা থাকে, যাদের নিয়ে সিকিমের রাস্তায় চলাফেরা করা একেবারে সহজ কথা নয়। তবে গত কয়েকদিন ধরে দার্জিলিংয়ের আবহাওয়ার প্রচুর উন্নতি ঘটেছে এবং পর্যটকরা ও স্বাচ্ছন্দ্য বোধ করছেন দার্জিলিংয়ে আসতে। তাই গতকাল থেকে দার্জিলিংয়ের রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় প্রশাসন। সাধারণত এই সময় দার্জিলিংয়ে প্রচুর পর্যটকদের ভিড় থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত গত 2-3 মাস ধরে দার্জিলিং সহ গোটা পাহাড় জুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রচণ্ড সমস্যা সৃষ্টি হয়েছে জনজীবনে। তাই আপাতত কয়েকদিন ধরে রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্থানীয় প্রশাসন। তবে গতকাল থেকে রাস্তা খুলে দেওয়া হয়েছে, মনে করা হচ্ছে আবার শুরু হবে পর্যটকদের আসা যাওয়া। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।